আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, সন্দেশখালীর ঘটনাতেই এবার বড়সড় রদবদল। সেখানেই ডিআইজি বারাসাত তার রদবদল ঘটনা হয়েছে এবং ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমারকে সরানো হলো তার পদ থেকে। ডিআইজি বারাসাত রেঞ্জ থেকে সরিয়ে ডিআইজি সিকিউরিটি করা হয়েছে তাকে। আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, যেখানে সরানো হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি রিয়া। দেখো, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমারকে সরানো হলো, তার পদ থেকে সরানো হলো। সন্দেশখালী কাণ্ডের পরেই কিন্তু এই ম্যাসিভ একটি চেঞ্জ, সেটা হচ্ছে সুমিত কুমার ডিআইজি বারাসাত রেঞ্জে তিনি ছিলেন, তাকে সরানো হলো, সরিয়ে তাকে ডিআইজি সিকিউরিটি করা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবং পাশাপাশি এই নতুন যে ডিআইজি বারাসাত রেঞ্জ হয়ে এলেন ভাস্কর মুখার্জি, তিনি এর আগেও এই বারাসাতের এসপি ছিলেন, তারপরে তিনি প্রমোশন পেয়ে ডিআইজি মালদা রেঞ্জ হয়েছিলেন। এখন তিনি ডিআইজি মালদা রেঞ্জ থেকে সোজা তাকে আনা হলো ডিআইজি বারাসাত রেঞ্জে। এবং ডিআইজি বারাসাত রেঞ্জে যিনি ছিলেন সুমিত কুমার, তাকে সরানো হলো, সরিয়ে ডিআইজি সিকিউরিটি করা হলো। এবং যেমনটা পুলিশ মহল থেকে খবর পাওয়া যাচ্ছে যে সন্দেশখালীর এই যে ঘটনা, এই যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যে তোলপাড় হচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু সুমিত কুমারকে সরানো হলো। এবং বলা চলে যে একটা পানিশমেন্ট পোস্টিংই বটে, কারণ ডিআইজি বারাসাত রেঞ্জ একটা হাই প্রোফাইল যেখানে একটা পোস্ট, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো একটা রেগুলার পোস্ট বলা যায়, সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে ডিআইজি সিকিউরিটিতে নিয়ে যাওয়া হলো। এবং ভাস্কর মুখার্জি, তিনি ডিআইজি মালদা রেঞ্জে ছিলেন, সেখান থেকে তাকে আনা হলো ডিআইজি বারাসাত রেঞ্জ করে। একেবারে রিয়া, অবশ্যই এদিকে আরো একবার জানিয়ে রাখবো যে ডিআইজি বারাসাত রেঞ্জ থেকে সুমিত কুমার তাকে সরানো হলো, বড় সড় রদবদল সন্দেশখালীর ঘটনাতেই। এবং ডিআইজি বারাসাত রেঞ্জে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় আনা হলো ভাস্কর মুখার্জিকে।